এদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে মাদারীপুর, ঝালকাঠি, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলাতে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন জেলার কৃষকেরা। ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। অভিযোগ উঠেছে গুজব ছড়িয়ে তেল মজুত এবং একাধিকবার তেল নেয়ার কারণেই তৈরি হয়েছে কৃত্রিম সংকট। গাজীপুরের কালিয়াকৈরে তেল মজুত থাকলেও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পাম্পগুলো বন্ধ আছে বলে অভিযোগ গ্রাহকদের। দিনাজপুরের হিলের একমাত্র পেট্রোল পাম্প হিলি ফিলিং স্টেশনে সকাল থেকে মিলছে না জ্বালানি তেল। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা প্রায় 25,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। অন্যদিকে নড়াইলে পৃথক অভিযানের 7,400 লিটার ডিজেল জব্দ করে 35,000 টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। খোলা বাজারে ফির মাঝে মধ্যে তেল পাচ্ছে, ওরা কিভাবে পাচ্ছে এই বিষয়টা তো আমরা মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তো গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল। বর্তমান আমাদের এখন পেট্রোল অকটেন নেই, আমাদের শুধু ডিজেল আছে। আমরা ডিজেল সফার করতেছি, বেচাকেনা করতেছি, 20 লিটার 10 লিটার বেচাকেনা করতেছি। যখন পেট্রোল অকটেন ঢুকবে আমরা ফির দিব। জ্বালানি সংকটের বিষয়ে আরও জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম.এ. আকাশ, পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের ফলে তেলের সরবরাহে কি শৃঙ্খলা ফিরেছে কিনা জানাবেন। আপনি ইতিমধ্যে জেনেছেন যে ফেনীর যে 28টি পেট্রোল পাম্প বা অয়েল পাম্প রয়েছে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 28টিতেই কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এই ট্যাগ অফিসারদের কাজই হচ্ছে যে যেই তেল সরবরাহ পাম্পগুলো পাবে সেগুলো আসলে গ্রাহকদের মাঝে সমানভাবে বিতরণ এবং কোনো ধরনের যেন উশৃঙ্খলা না হয়। এবং ফেনী যেহেতু সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে তেল পাচার রোধ করার জন্যই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ফেনীতে আসলে আমরা জানি যে প্রতিদিন তেলের চাহিদা রয়েছে 2.5 লক্ষ লিটার, যার বিনিময়ে এখন তেল পাওয়া যাচ্ছে 70 থেকে 80 হাজার লিটার। এবং এর ফলে বিপুল পরিমাণ যে তেল সংকট, এই তেল সংকটের কারণে যেই কলকারখানাগুলো রয়েছে, কলকারখানার পাশাপাশি বিশেষ করে চাকরিজীবী যারা রয়েছে এবং কৃষিক্ষেত্রেও কিন্তু এর ব্যাপক প্রভাব পড়ছে। কৃষকদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসলে তেলের জন্য যখন আসছেন তাহলে যানবাহন ছাড়া কিন্তু তেল মিলছে না। অন্যদিকে ট্যাগ অফিসারের নিয়োগের ক্ষেত্রে পাম্পগুলোতে আসলে শৃঙ্খলা ফিরেছে। ফেনীর যে 28টি পেট্রোল পাম্প রয়েছে এই পাম্পগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক দফা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ বাহিনীর অভিযানও পরিচালনা করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। ধন্যবাদ।